আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে, ভাই আপনার এরকম দুইটি হাত কি জন্মগত নাকি জন্মগত না? আসলে জন্মগত না। আমিও আপনাদের মতন সুস্থ স্বাভাবিক ছিলাম। একটা সব কাহিনীটা খুলে বলি। তো একদিন বিদ্যুৎ দুর্ঘটনায় আমার দুটি হাত নষ্ট হয়ে যায়। তো আমি বিদ্যুৎ আমার বাড়ির সামনে আর কি, মানে ওই দিন আগে রাতে অনেক জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পরে ওই সাইডে একখানে তার ছিঁড়ে গেছিল। আবার আমাদের আমাদের যে বাসা, ওখানে হলো একটা খাম্বি ছিল। খাম্বি ওই জায়গায় তারটা অনেক উঁচা হইয়াছিল, যাতে একটা বোঝা যায় না যে তারটা ছিঁড়ে গেছে। কিন্তু আমি ছিলাম অন্য পাশের এক বাড়িতে থাকার পরে আমি সকালবেলা আসি। সকালবেলা আসার পর আমি হলো ওই জায়গায় এই তোমার আমি নিজে একটা মরিচ খাত করছিলাম। আমি আমার নিজের হাত দিয়েই মরিচ কাইটে এই মরিচের বিচি দিয়া তারপর থেল ফেলাইছিলাম। থেল ফেলানোর পর আমি হলো ওই মরিচ গাছ একটু পরিচর্যা করছিলাম। মরিচ গাছটা অনেক বড় হয়েছিল। পর ওই চৈত্রী বৈশাখ মাসের দিন হবে। ওই সময় মাটিটা অনেক কড়া থাকে, যার কারণে ওই সময় পানি পাওয়া যায় না। তো ওই দিন আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল, এই জন্য মনে করছিলাম যেহেতু একটু পরিষ্কার করে দিই, এটা ভালো হইব হানি। তো আমি যে সময় ওই সময় পরিষ্কার করতেছিলাম, আসলে আমার সাথেও অনেক লোকজন ছিল। বা যে সময় পড়লে তারটা ছিঁড়ে ওই সময় রাতে জানানো হয়েছিল যে ভাই আপনারা বিদ্যুৎ দিয়েন না, বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এটাও একটা অবহেলা। আর আমি আমার হয়তো ভাগ্য আছে, যার কারণে আসলে কপালে আছে, যার কারণে আমি ওই সময় ওই জায়গায় ছিলাম। ওই সময় যদি আমি ওই জায়গায় না গেতাম তো এই তো দুর্ঘটনাটা ঘটতো না। অনেকে এরকম কথাবার্তা বলে। আসলে যার মনোরঞ্জন যে জায়গায় আছে সে সেই জায়গায় যাবে। তো সকালবেলা যে সময় আমি ওই জায়গায় ছিলাম, আমার সাথেও অনেক লোক ছিল। তারা কিছুক্ষণ পরে জায়গা আমার মামা ছিল, মামা হলো পাশে থেকে মাটি নিতেছে। পরে একশো হঠাৎ করে ওরা লাইন দেয়। লাইন দেওয়ার পর তারটা একদম মুচড়ে টুচড়ে কি নিচমুখে পড়ে। আমি বলতে পারবো না ঘটনা, আমার এতটা সেন্স নাই। কিন্তু মুহূর্তের ভিতরে আমার আর কি এই আমার শরীরের পুরা জায়গা। আমাদের পাশে একটা ছিল, গরু ছিল, একটা বাছুর ছিল। সেই গরুটা নগদ ফগতে মারা যায়। পরে আমার ওই সময় কারেন্টে ধরে দেয়, আমার দুই হাতই হয়ে যায়, পুরা হয়ে জায়গা একদম নষ্ট হয়ে যায়। আমার এই যে মাথা দেখতেছেন, মাথার সাইডে, তারপর এই যে আমার পিঠের সাইডে আরো বাঠা দিয়ে বহুত জায়গা পুড়ে যায়। পরে যে সময় ওই জায়গায় পল্লী বিদ্যুৎ এখন তো স্মার্ট হচ্ছে, সেই সময় এতটা স্মার্ট ছিল না। তার ছিঁড়ে গেলে বা অনলাইন দিলে ফোন দিয়ে বলতে হয়। ওই সময় আর কি ফোন দিতে দিতেই সে তরি আমার পুরা শরীর পুইরা যায়। তারপরে কারেন্টের লোকেরা ফোন দিয়ে জানানোর পর লাইনটা বন্ধ করে দেয়। তারপরে আর কি আমাদের সবাই একটু ধরাধরি করে, সবাই বাড়িতে আসে, বাড়িতে নিয়ে আসে। তো বাড়িতে নিয়ে আসার পর আমার অবস্থা তো খুব সিরিয়াস, অনেক খারাপ হয়ে যায়। আমার মনে করেন এই মুখ দিয়া, নাক দিয়া অনেক ফেনা বেড়ে যায়, ফেনা বেড়ায় গুন্ডার মতন হয়ে যায়। তো অনেকে সবাই আমাকে মাটিতে না শুয়ে ওই একটা তক্তার মধ্যে শুয়ে উপরে আমি তো সেন্স হারা অবস্থায় ছিলাম। ওই সময় আমার শরীরে অনেক তেল ঢলে, তেল ঢলার পর যে সময় আমার হালকা একটু জ্ঞান আসে। মানে জ্ঞান আসার পরে ওই জ্ঞান আসার পর আমাকে দরাদরি করে সবাই হাসপাতালে নিয়ে যায়। এই তো হইলো এই পর্যন্ত কাহিনী। তো সবাই একটু আমার পাশে থাকবেন। আর আমি অন্য সময় আরো বলবো যে আমার সাথে মেডিকেলে কি হয়েছিল, বা আমার সাথে কি রকম দুর্নীতি করা হয়েছে, বা কিভাবে কি কি করা হয়েছিল। সবাই একটু আমার পাশে থাকবেন। আমি আপনাদের সামনে অনেক কিছু বলে দেব, যা আমি 10-12 বছরও বলি নেই। আমি সবই বলে দেবো, কারা আমার সাথে কিরকম ব্যবহার করছে না করছে, সবই আপনারা জানতে পারবেন। তো সবাই একটু কমেন্ট করে, একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর ধন্যবাদ।